হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জনসন্স এক্সপ্লেন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব ওয়ান পাঞ্চ ম্যান সিজন 1 এপিসোড 1। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। সিটিতে অনেক বড় একটা মনস্টার আক্রমণ করে দিয়েছে এবং কেউ তাকে ঠেকাতে পারছে না। এই মনস্টারের লাইভ কভারেজ করছিল টিভিতে এবং সেটা দেখে একটা লোক বেরিয়ে পড়ে তাকে মারার জন্য। এই লোকটি আমাদের মেন ক্যারেক্টার সাইটামা। অন্যদিকে মনস্টারটি একটি ছোট বাচ্চাকে মারতে যাচ্ছিল, তখনই সাইটামা আসে এবং সেই বাচ্চাটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তখন সেই মনস্টারটি বলে যে তুমি অনেক বেশি ফাস্ট, তোমার নাম কি বলো? তখন সাইটামা বলে আমি একজন হিরো যে ফানের জন্য এটা করে থাকি। তখন সেই মনস্টারটি বলে এটা কেমন ব্যাক স্টোরি, এবং তখন সে তার ব্যাকস্টোরি বলতে থাকে। সে বলে তার নাম ভ্যাকসিন ম্যান। সে বলে যে এই আর্থে তোমরা হিউম্যান একটি ইনসেক্ট এবং তোমরা এটাকে ডিস্ট্রয় করছো এবং তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা বলে সে একটি বড় একটা মনস্টারে রূপান্তরিত হয়ে যায়। বাট সাইটামা এক ঘুষিতেই সেই মনস্টারটিকে সেখানে ডিস্ট্রয় করে ফেলে। কিন্তু সাইটামা এতে একদমই খুশি নয় যে সে এক ঘুষিতে সে মনস্টারটিকে ডিস্ট্রয় করে ফেলেছে, কারণ সে একটা প্রপার ফাইট চায়। কিন্তু সাইটামার এক ঘুষিতে যে কোনো কিছু ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এরপরে স্টোরিতে দেখানো হয় কিছু পাঁচটি কাহিনী যখন সাইটামার মাথায় চলছিল। একদিন সাইটামা একটি চাকরির সন্ধানে যাচ্ছিল, তখন তার সামনে একটা ক্রাব মনস্টার চলে আসে এবং তাকে উৎপাত করা শুরু করে। যেহেতু সাইটামা অলরেডি জব নিয়ে টেনশনে ছিল, সেজন্য ক্রাব মনস্টারটি তাকে ছেড়ে দিয়ে একটি ছেলেকে খুঁজতে থাকে, যে ছেলেটি তার নিপলে গুদগুদে দিয়েছিল। সাইটামা যখন ওখান থেকে যাচ্ছিল তখন একটা ছেলেকে দেখে যাকে ক্রাব মনস্টার খুঁজছিল মারার জন্য। সাইটামা কিছু না ভেবে সেখান থেকে চলে যায় এবং তখনই ক্রাব মনস্টার সেখানে চলে আসে সেই ছেলেটিকে মারতে। তখনই সাইটামা আবার ফেরত আসে এবং ছেলেটিকে বাঁচিয়ে নেয়। সেই ক্রাব মনস্টারটি বলে যে তোমাকে ছাড়া আমার ভুল হয়েছিল এবং তোমাকে আমি এখনই মেরে দেবো এবং তুমি এখনই মরবা। তখন সেই ক্রাব মনস্টারটি সাইটামার উপর আক্রমণ করে এবং সাইটামাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। বাট সাইটামা আবার ফেরত আসে এবং তার টায়ের মাধ্যমে সেই ক্রাব মনস্টারটির চোখটি উপড়ে নেয়, যার ফলে সেই ক্রাব মনস্টারটি সেখানেই মারা যায় এবং সাইটামা জিতে যায়। সেদিনের পর থেকে সাইটামা হিরো হতে চেয়েছিল এবং সে ট্রেনিং শুরু করে এবং এখন বর্তমানে তার এই অবস্থা। সাইটামা এখন একটি শপিং মলে শপিং করছিল, তখনই একটা মনস্টার সেখানে চলে আসে যেটা অনেক বড় মনস্টার। এই মনস্টারটি আগে একটা বডি বিল্ডার ছিল, যাকে তার ভাই একটি ওষুধ খাওয়ায় এবং সে এই মনস্টারে পরিণত হয়েছে। তারা দুই ভাই চায় পাওয়ার এবং এই পুরো ওয়ার্ল্ডকে ডমিনেট করতে চায়। তখনই সাইটামা তাদের কাঁধে চলে আসে। তখনই সে বড় ভাই সে ছোট ভাইকে বলে, অর্থাৎ মনস্টারকে বলে যে তোমার কাঁধে এসে একটা লোক এসে দাঁড়িয়েছে, তাকে মেরে ফেলো। বাট তার ছোট ভাই ভুল করে তাকে সেখানে মেরে ফেলে এবং সে রিগ্রেট করা শুরু করে। এরপর সে মনস্টারটি সাইটামাকে ধরে এবং বলে এটা তোমার ফলে হয়েছে এবং তাকে মারা শুরু করে। সাইটামাকে মারতে মারতে মাটির একটা পুরো বড় গর্ত করে ফেলে এবং সে ভাবে যে এখন তার কাছে কিছুই নেই এবং সে মনে করে এটা পুরো এমটিনেস। তখনই সাইটামা সেই গর্ত থেকে বেরিয়ে আসে এবং তাকে একটা পাঁচ মারে, যার ফলে সেই মনস্টার সেখানে মারা যায়। এবং সাইটামা বলে হ্যাঁ, এত বেশি পাওয়ার একটা খুবই খারাপ জিনিস। রাত্রে সাইটামা কিছু সামগ্রী নিয়ে বাড়ি যাচ্ছিল, তখনই সে রাস্তায় দেখে একটা মনস্টারকে। এটি একটি গাড়ি মনস্টার যে আগে কাস্টম কার বানাতো এবং সে এরপরে গাড়ি মনস্টার হয়ে গেছে। বাট সাইটামা তাকেও এক পাঁচ মেরে ফেলে। সাইটামা বাড়ি যায়, গোসল করে এবং তারপর শুয়ে পড়ে। পরদিন সকালে একটা মনস্টার তারপর অ্যাটাক করে দেয় এবং সেই মনস্টারটি অনেক বেশি শক্তিশালী। সেই মনস্টারটি সাইটামাকে মারে এবং সাইটামার মাথা থেকে রক্ত বেরোনো শুরু করে এবং সাইটামা তখন তার কাছে শোনে যে তুমি কে। তখন সেই মনস্টারটি রিভিল করে যে আমরা মাটির নিচে থাকা মনস্টার এবং আমরা অনেক শক্তিশালী। তখন সাইটামা তার পাওয়ার দেখায় এবং সে অনেক বেশি খুশি হয়, কারণ সে একটা অপোনেন্ট পেয়েছে যে তার সাথে টক্কর দিতে পারবে। সাইটামা সে মনস্টারদের সাথে ফাইট করা শুরু করে এবং সে অনেক বেশি খুশি হয় এবং সকল মনস্টারকে এক এক করে মেরে ফেলে। এরপর সেখানে সেই মনস্টারদের রাজা চলে আসে এবং সে রাজার সাথে ফাইট করবেই। তখনই সাইটামার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে এই সবকিছু তার স্বপ্ন ছিল। কিন্তু বাইরে কিছু মনস্টার চিৎকার করছিল যারা সেই মনস্টারের নামই নিচ্ছিল। বাট সাইটামা যখনই তাদের কাছে যায় তখনই তার সিলিন্ডার করে এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে শহরে অনেক বড় একটা আতঙ্ক এসেছে মশার, এবং এই মশার আতঙ্ককে ইনভেস্টিগেশন করছে একটা রোবট, যেটা আমরা নেক্সট এপিসোডে দেখবো। তো আজকের মতো এটুকু, টেক কেয়ার, গুড বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।